আমানে এবং শিনা এই দুজনের লাভ স্টোরি থেকে শুরু হয়েছিল আমাদের গল্পটা, যেখানে আমানের ক্লাসের সবথেকে সুন্দরী মেয়েটা প্রথমে তার প্রতিবেশী হয় আর তারপর ধীরে ধীরে তাদের মধ্যকার বন্ধুত্বটা প্রেমের সম্পর্কে রূপ নেয়। এর সিজন 1 শেষ করেছি এবং সিজন 2 এর 6টা এপিসোড কভার করেছিলাম আগের ভিডিওতে। তো আজকে সামনের আরও 6টা এক্সপ্লেন করব। যারা এতদিন অপেক্ষা করেছেন তাদের জন্য দুঃখিত, আমি আসলে অপেক্ষা করছিলাম আরও কয়েকটা এপিসোড আসুক, তারপর একসাথে করব। তবে যা মনে হচ্ছে সিজন 2তেই 12টা এপিসোডই থাকবে, তাই চলুন বেশি কথা না বাড়িয়ে পরের গল্পে যাওয়া যাক। গত এপিসোডে আমরা শিনার বাবার সাথে আমানের দেখা সাক্ষাৎ হয়েছে এমনটা দেখেছিলাম, আর সেখানে শিনার বাবা এই বিষয়টা নিয়ে খুবই লজ্জিত ছিলেন যে সে তার মেয়েকে ছোটবেলা থেকে বাবার ভালোবাসাটা দিতে পারেনি। আর এই সমস্ত কথা যখন শিনা জানতে পারে তখন সেও খুব কষ্ট পায়, কিন্তু এত তাড়াতাড়ি তার বাবাকে সে ক্ষমা করতে পারবে না। তাই আমানে এই বিষয়টা নিয়ে তাকে সান্ত্বনা দেয়। এখন ঘটনা শুরু হয় তাদের রেগুলার স্কুল লাইফ থেকে। আমানে আজকে আগে আগে স্কুলে চলে এসেছে আর তার বন্ধুরা তার কাছে সামনের এক্সামের জন্য সাজেশন চায়। তাছাড়াও এখানে ইৎসিকির সাথে রুহির ডলাডলি দেখে আমানের কিছুটা অস্বস্তি লাগছিল। তখনই সেখানে শিনা চলে আসে আর এই দেখে রুহি তাকে খেপানোর জন্য আমানেকে বলে, জানো আমার কাছে শিনার কয়েকটা দুষ্টু ছবি আছে, তুমি দেখবে? তাহলে বলো, আমি তোমাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি। যা শুনে শিনা একদম ঘাবড়ে যায়, কিন্তু আমানে তাকে নিষেধ করে, না না এসবের প্রয়োজন নেই। কিন্তু রুহি তার নিষেধ শুনবে না, এটা জানা কথা। ঠিকই সে আমানের মোবাইলে সেই ছবি পাঠিয়ে দেয়। সেখানে বাসায় আমানে শিনাকে বোঝাতে চাইছে যে আরে আমি ছবি ওপেনই করিনি, কিন্তু শিনা তাকে থ্রেট দিয়ে বসে, যদি তুমি ভুলে ওই কাজ করো তাহলে তোমার খাবারে কিন্তু আমি মরিচ মিশিয়ে দেবো। কিন্তু পরে আবার এই নিয়ে কথা বলতে গিয়ে দুজনেই হাসাহাসি শুরু করে দেয়। তার পরের দিন স্কুলে এরা চারজন আবারও একত্রিত হয়। আর রুহিকে তো আমরা চিনি, আজকেও সে প্ল্যান করেছে শিনাকে নিয়ে শপিংয়ে যাবে। আর যেহেতু আজকে হাফ ডে ক্লাস, তাই দুজনে তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। এই সুযোগে আমানে আর ইৎসিকিও একটা কফি শপে আড্ডা দিতে চলে যায়। কিন্তু বাসায় ফেরার পর আমানে যখন শিনাকে রুহি আর তার সাথে করা আলাপ আলোচনা সম্পর্কে জানতে চায় তখন সে একদম লজ্জায় লাল হয়ে যায়। প্রথমে শিনা কিছুই বলতে চায় না, কিন্তু অবশেষে আমানের জোরাজোরিতে সে জানায় যে রুহি তাকে তাদের সম্পর্ক নিয়ে কিছু পরামর্শ দিয়েছে, যেমন কি করলে তাদের সম্পর্ক আরো গভীর হবে আর কিভাবে বয়ফ্রেন্ডকে খুশি করা যায়। আর এই বলতে বলতেই শিনা আমানেকে জড়িয়ে ধরে। আমানের জন্য কিন্তু বিষয়গুলোতে ধৈর্য ধরা খুবই কঠিন হয়ে পড়ে প্রত্যেকবার, কিন্তু তবুও আমানে এই বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না। তবে শিনা জানায় আসলে মাঝে মাঝে নাকি তার মনে হয় আমানের ইন্টারেস্ট তার প্রতি একদমই কম। কিন্তু আমানে জানায় না, তেমন কিছুই নয়, বরং সে চায় সবকিছু ধীরে সুস্থে আগাক। তাদের বাবা মায়ের সম্মতিতে বিয়ের আগ পর্যন্ত তারা তাদের লিমিট আর কখনোই ক্রস করতে চায় না, এই জন্য সে ধৈর্য ধরে আছে। যা শুনে শিনা এক সত্যিকারের শান্তি অনুভব করে যে একদম সঠিক একটা মানুষের প্রেমে সে পড়েছে। তারপর আরও কয়েকটা দিন পার হয়ে যায়। সামনের কিছুদিনের মধ্যে তাদের স্কুলের পক্ষ থেকে একটা কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সেখানে তাদেরকে কিছু বিশেষ কস্টিউমে কিছু বিশেষ কাজ করতে হবে, যে বিষয়গুলো তাদের ক্যাজুয়ালভাবে শিক্ষা দেওয়া হয়। যেখানে শিনা একজন মেইডের রোল পায়, যা জানতে পেরে আমানে কিছুটা আপসেট হয়ে পড়ে। আমানে চায় না যে সে এমন একটা রোল প্লে করুক, তবে এর পেছনের কারণটা কি সেটা না হয় আমরা সামনেই দেখতে পাবো। সেদিন বাসায় ফেরার পর আমানের মুড অফ ছিল, তাই শিনা তার মুড ভালো করার জন্য তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর এভাবেই আরও কয়েকটা দিন পার হয়। সেদিন তাদের রেজাল্ট দেওয়া হয়। দেখা যায় প্রতিবারের মতো শিনা একদম ফার্স্ট হয়েছে আর আমানে কিছুটা আপডেট হয়ে 5th পজিশনে এসেছে, যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে খুব কথাবার্তা হয়। আবার বাসায় আজকে শিনা একদম নিজের লিমিট পার করে ফেলে। কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর আজকে আমানে নয়, বরং শিনা নিজেই তাদের এই ঘনিষ্ঠতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমানে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে এভাবে চলতে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তবুও শিনা সামনেই এগোতে থাকে, যেন সে ওটাই চায়। আর হ্যাঁ, বিষয়টাকে থামিয়ে রাখাটা আসলেও তাদের দুজনের জন্য খুবই কষ্টকর, কারণ একটা ছেলে আর একটা মেয়ে যদি একই রুমে এভাবে একে অপরের সাথে সময় পার করতে থাকে, সেখানে তাদের মধ্যকার এই লিমিট বজায় রাখাটা কিন্তু আসলেও কষ্টকর হয়ে দাঁড়ায়। যাই হোক, অবশেষে শিনা নিজেই তাদের এই ঘনিষ্ঠতাকে থামিয়ে দেয়। আর দুজনের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে বর্তমানে তারা একে অপরকে কতটা বোঝার চেষ্টা করে। তারপর দিন স্কুলে তাদের প্রত্যেকের একটা করে ছবি তোলা হচ্ছিল। সেখানে কথায় কথায় একসময় কাহো নামের একটা মেয়ে বলে ওঠে, আরে তুমি তো একেবারে রোগা পটকা ছেলে, আমি যদি শিনার জায়গায় হইতাম না তাহলে বডি বিল্ডার একটা ছেলেকে পছন্দ করতাম। যা শুনে শিনা বলে ওঠে, আরে ওকে এমনি তো রোগা পাতলা দেখলে কি হয়েছে, খালি গায়ে ওর মাসেল খুবই চমৎকার দেখতে। আর এই শুনে ক্লাসের বাকি পোলাপানেরা তাদের দিকে দুষ্টু চোখে তাকিয়ে থাকে, যার কারণে শিনা সেখানে আবার এম্বারেসড হয়ে পড়ে।
পরে। আজকে তাদের প্র্যাকটিস ডে, তো সেখানে শিনা যখন তার কস্টিউম পরে আমানের সামনে আসে, আমানের চোখের পলক যেন একদম থেমে যায়, এমনকি আমানেকেও দেখে তার একই অবস্থা। তবে দুজনেই একে অপরকে নিয়ে বেশ চিন্তিত। তো চলুন বিষয়টা একটু বুঝিয়ে দেই। আসলে স্কুলের পক্ষ থেকে বাচ্চাদেরকে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। তো সেখানে প্রত্যেকটা ক্লাস নিজেদের জন্য আলাদা আলাদা ডিসিশন নেওয়ার সুযোগ রাখে। তাই আমানের ক্লাসের সুযোগ হয়েছে একটা কফি শপ হ্যান্ডেল করার, যেখানে শহরের বাকি মানুষেরা আসবে আর তাদেরকে তারা সার্ভ করবে। আর এভাবেই যখন ইভেন্টের দিন চলে আসে, তারা তাদের কাজ খুবই সুন্দরভাবেই করছিল। আমানে তার কাস্টমারদেরকে সামাল দিচ্ছিল আর শিনা তার কাস্টমারদেরকে। অবশ্য কিছু ছেলেরা শিনার সাথে একটু বদমাইশি করার চেষ্টা করছিল, যে বিষয়টার ভয় আমানে আগেই পেয়েছিল, যে কারণেই সে আপসেট ছিল। কিন্তু আমানে তাদেরকে এসে থামিয়ে দেয়। আর শিনা নিজেও এখানে রোল প্লে করা বাদে কাস্টমারদের সাথে বাড়তি কোনো কথায় জড়ায় না। এভাবেই তাদের কাজ শেষ হলে তাদের সামনে কাহো আর তার বয়ফ্রেন্ড চলে আসে। তার বয়ফ্রেন্ডকে দেখে বোঝাই যাচ্ছে ছেলেটা কিছুটা চুপচাপ থাকতে পছন্দ করে। আর কাহো একদম রুহির মতো সারাক্ষণ পক পক করতেই থাকে। তারপর সেখান থেকে আরেকটু সামনে গেলে দুজনের দেখা হয়ে যায় এক লোকের সাথে। তিনি আমানের বেস্ট ফ্রেন্ড ইৎসিকির বাবা। এখানে তিনি আমানে আর শিনার কাছে তার ছেলের বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, এমনকি তাদের পরিচয় জেনে নেয়। আমানে তাকে জানায় যে সে নাকি তার গার্লফ্রেন্ড। হ্যাঁ, জাপানিজ কালচারে এগুলা একদম স্বাভাবিক। আর তারপর তেমন কিছু না বলেই সে সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। অর্থাৎ বোঝা গেল তিনি তার ছেলে আর তার পছন্দের মেয়ে দুজনকেই এখনো মাফ করতে পারেননি। পরবর্তীতে ইৎসিকির সাথে দেখা হলে আমানে তাকে সম্পূর্ণ বিষয় খুলে বলে, যা শুনে ইৎসিকি প্রথমে একটু চিন্তা করলেও পরে একদম কেয়ারফ্রি হয়ে যায়, কারণ তার বাবা তাকে যতই বলুক সে কখনো রুহির থেকে দূরে থাকতে পারবেই না। তারপর দৃশ্য সোজা চলে যায় আরেকটা ক্লাসে। সেখানে কাদাওয়াকি আর তার টিমের বাকি সদস্যদের সাথে একটা কনসার্টের আয়োজন হয়েছে। আর যা দেখে তারা খুবই অবাক, কারণ কাদাওয়াকিকে দেখে কখনো বোঝাও যায়নি যে সে একটা ব্যান্ড পারফর্ম করার ক্ষমতা রাখে। এভাবেই তাদের কালচারাল অনুষ্ঠানের প্রথম দিনটা পার হয়ে যায়। তবে দ্বিতীয় দিনে হুট করে আমানের বাবা মা সেই অনুষ্ঠানে এসে হাজির। আর প্রতিবারের মতোই আমানের মা তার মাথা খেতে শুরু করে। যেমন আমানে শিনাকে নিয়ে যখন আলাদা কোথাও ঘুরতে যেতে চায়, তখন তার মা খোঁচা দিয়ে বলে, হ্যাঁ কি খবর, আমাদের সামনে বুঝি রোমান্টিক হতে পারছো না, এই জন্য আলাদা হতে চাও? যাও যাও, সমস্যা নেই, যাও। আর এইসব শুনে আমানের খালি মাথা গরম হতে থাকে। আর দেখুন কি হয়েছে, আমানের মায়ের সাথে পরিচয় হয়ে যায় রুহির। হ্যাঁ, দুজনেই বেশি পকপক করা মানুষ, তাই খুব তাড়াতাড়ি এদের মধ্যে কথাবার্তা একদম জমে ঘি হয়ে যায়। আর আমানের বাবাও ইৎসিকির সাথে পরিচয় হয়ে খুবই খুশি হয়। কিন্তু এর মাঝখানেই সেখানে ইৎসিকির বাবা সেদিকে আসছিল, আর তাকে দেখে সাথে সাথে ইৎসিকি রুহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যখন ইৎসিকির বাবা তাদের সাথে কথা বলতে আসেন, তিনি জানান, আমি জানি আমার ছেলে হয়তো আমাকে দেখে এখান থেকে চলে গেছে, এজন্য আমি দুঃখিত। তারা একে অপরের সাথে পরিচিত হয়। তিনি এই দেখে অবাক হন যে আমানে একটু আগে যে মেয়েটাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল, সেই মেয়েটা অর্থাৎ শিনার সাথে তার বাবা মায়ের কতটা হাসি খুশি সম্পর্ক। যা শুনে আমানের মা একদম সরাসরি জানায়, হ্যাঁ ও তো আমাদের ঘরের বউ হতে চলেছে, আর আমার ছেলের পছন্দের প্রতি আমি সব সময় আস্থাবান। তার বাবারও একই কথা, যার কারণে তিনি বলে ওঠেন, বেশ ভালো, তবে আমার ছেলে আপনার ছেলের মতো নয়, তার মধ্যে এখনো সিদ্ধান্তহীনতা কাজ করে, বাচ্চা সুলভ স্বভাব তার। কিন্তু এই শুনে আমানের বাবা মা তাকে বোঝান, আমি জানি বিষয়টা নিয়ে আমাদের এত কথা বলা উচিত নয়, কিন্তু তবুও এটা বলতে পারি, আপনি যদি আপনার ছেলের সিদ্ধান্তের মূল্যায়ন না করেন তাহলে ও কেবল আপনার থেকে দূরেই চলে যাবে। আবার আমানে নিজেও তাকে জানায় যে রুহি আসলে খুব ভালো মেয়ে, শুধু একটু বাড়তি কথা বলে, তা বাদে রুহি নিজেকে প্রমাণ করার জন্য অনেক কষ্ট করেছে, সেটা সে নিজ চোখে দেখেছে। কিন্তু তবুও ইৎসিকির বাবা নিজের সিদ্ধান্তে এক পায়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলে দেন, চিন্তা করো না, আমি ওদের মাঝখানে আসবো না, তবে আমি এই দেখে খুশি হলাম যে তোমার মতো একজন বুদ্ধিমান বন্ধু তার কপালে জুটেছে। এই বলে সে ওখান থেকে চলে যান। তারপর আবারও ফেস্টিভ্যালে তাদের রোল প্লে করার সময় চলে আসে। সেখানে আমানে আর শিনা আবারও নিজেদের কস্টিউম পরে নেয়, আর এবার কাস্টমার হিসেবে আসেন আমানের বাবা মা। সেখানে একটু পরপর আমানের মা তাকে নিজের উল্টাপাল্টা কথায় একদম বিরক্ত করে রেখেছে, আর তার মাঝখানে হঠাৎ কোত্থেকে যেন কাদাওয়াকি চলে আসে। এসেই সে আমানের মায়ের খুবই প্রশংসা করতে শুরু করে, আর কথায় কথায় বলে ওঠে, জানেন আন্টি, যেদিন থেকে শিনা তার লাইফে এসেছে সে তো একেবারে বদলে গেছে। আর এইসব কথা শুনে আমানে তাকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়িয়ে দেয়। আর ফাইনালি আজকে এই ফেস্টিভ্যালের ফাইনাল দিনটা শেষ হলো। সবশেষে তারা সবাই মিলে একটা কারাওকে সেশনে যায়। সেখানে আমানে আর কাদাওয়াকি সবার সামনে একসাথে গান করে, আর এভাবেই তাদের সময়টা খুবই সুন্দরভাবে পার হয়। তারপর সেখান থেকে শিনা বাড়ি ফিরে যায়, আর আমানে ইৎসিকির সাথে আবারও সেই ক্যাফে শপে বসে কথা বলতে শুরু করে। ইৎসিকি আজকে তার বাবার বিষয়ে তাকে জিজ্ঞাসা করে যে
সেখানে কি তাদের ব্যাপারে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তিনি? কিন্তু আমানে জানায় না, তেমন কিছু নয়, শুধুই তাদের প্যারেন্টসের মধ্যে কথা হয়েছিল, যার কারণে ইৎসিকি স্বস্তি পায়। কিন্তু আজকে আমানে জানতে চায় যে কেন ইৎসিকির বাবা রুহিকে এতটা অপছন্দ করেন। তাই আজ প্রথম ইৎসিকি তাকে সবটা খুলে বলতে শুরু করে। আসলে ইৎসিকির বড় ভাইয়ের কারণেই তার জীবনটা এত কঠিনভাবে এগিয়েছে। তাদের পরিবার অবশ্য খুব ধনী, তাই বাবার বিজনেস সামলানোর জন্য তার বড় ভাইয়ের প্রতি অনেকটা আশা রাখা হয়েছিল। কিন্তু হাই স্কুল পার করার পরেই তার ভাই এক মেয়ের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়, কিন্তু বাবা সেই সম্পর্কে রাজি হয় না। তাই সে একসময় সেই মেয়েটাকে নিয়ে ঘর থেকেই পালিয়ে যায়। তো এরপর থেকেই ইৎসিকির ওপর নজরদারি শুরু হয়। তার ভাই পরবর্তীতে ওই মেয়েটাকে বিয়ে করে নেয়, আর পরবর্তীতে তার ভাইয়ের সাথে তার ফ্যামিলির সম্পর্কটা তেমন একটা ভালো হয় না। আর এরপর থেকেই সব দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। ফাইনালি যখন সে নিজেও তার গার্লফ্রেন্ড রুহির সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়, তখন তার বাবা তার বড় ভাইয়ের সেই পুরনো সিদ্ধান্তের কারণে তার ওপর রেগে ওঠে। মূলত এ কারণেই তার বাবার সাথে তার বনে না। কিন্তু যাই হোক, ইৎসিকি তার থেকে ওয়াদা করিয়ে নেয় যে কোনো মতে রুহি যেন এই বিষয় জানতে না পারে। তারপর সেখান থেকে সে বাসায় ফিরে আসে। গত 2 দিনের এই ইভেন্টে নাকি অনেক মেয়েরাই আমানের দিকে তাকিয়েছিল, যে বিষয়টা শিনার একদম সহ্য হয়নি। তাই সে খুবই আপসেট। যা জানতে পেরে আমানে জিজ্ঞাসা করে, তো তোমার মুড ভালো করার জন্য আমি কি করতে পারি? তখন শিনা আজ রাতটা তার সাথে থেকে যাওয়ার অনুমতি চায়। আর তার ইশারা ইঙ্গিতে বোঝাই যাচ্ছে যে সে আসলে তার কাছে কি চাইছে, যে বিষয়টা আমানে নিজেও বুঝতে পারে, কিন্তু এর উত্তরে সে কি বলবে কিছু বুঝতে পারে না। যাই হোক, সিদ্ধান্ত এখন শিনার দিকেই এগিয়ে যায়। এখন পরবর্তী বিষয়গুলো আমি আসলে কিভাবে এক্সপ্লেন করব ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। যেখানে এই দুজনকে এভাবে লজ্জা পেতে দেখছেন কেন জানেন? কারণ দুজনে আজকে একসাথে শাওয়ার নেওয়ার প্ল্যান করেছে। তবে হ্যাঁ, একেবারে খোলামেলা নয়। শিনা সেখানে সুইমস্যুট পরে নিয়েছে, এটা অবশ্য ঠিক যে তাদের মধ্যে ওইরকম কিছু হয় না, কিন্তু তাদের ঘনিষ্ঠতা এখানে একটু বেশি ছিল। আর আমি এই জায়গাটা একটু স্কিপ করছি। তাছাড়াও রাতে এদের দুজনের মাখামাখিটা এক্সপ্লেন করার মতো ক্ষমতা ভাই আমার নাই। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা এক্সপেক্ট করতেছেন ওই রকম কিছু এখানে ঘটে না। এখানে দুজনেই একে অপরকে একটা ওয়াদা করে, যেটা হলো শিনা ততদিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে যতদিন আমানের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা না হয়, আর আমানের ততদিন পর্যন্ত ধৈর্য ধরবে যতদিন না পারিবারিক নিয়ম মেনে তাদের বিয়েটা হচ্ছে। তবে এই ওয়াদা দুজনে কতদিন বজায় রাখতে পারবে ভাই আমি শিওরলি বলতে পারছি না। ঘটনা এভাবেই চলে আসে পরদিন সকালে। শিনার ঘাড়ে আজকে একটা লাভ বাইটের চিহ্ন। হ্যাঁ, তেমন কিছু হয়নি, কিন্তু আবার অনেক কিছুই হয়ে গিয়েছে এদের মধ্যে, যে বিষয়টার জন্য আমানে তার কাছে সরি চাইছে, কিন্তু শিনা তাকে থামিয়ে দেয়। আর এই বলতে বলতেই তার বাবা মা চলে আসে তাদের বাসায়। আমানের মা প্রতিবারের মতোই শিনার সাথে একদম পক পক করতে শুরু করে, আর জেদ ধরে বসে যে সে আজকে শিনাকে নিয়ে শপিং এ যাবে। আর এদিকে বাবা ছেলে বাসায় একা পড়ে রইল। তবে আজকে আমানের বাবা তার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছে। সে জানায় আমানের মায়ের বিষয়ে। আসলে যেদিন থেকে আমানে তার স্কুল বদল করে শহরে চলে এসেছে, সেদিন থেকেই নাকি তার মা খুবই একা ফিল করতে শুরু করেছিল। তবে যখনই শিনার বিষয়ে সে জানতে পারলো, তখন সে খুব খুশি হয়েছিল। আর যেহেতু তারা এখন তাদের স্কুল জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, তাই যদি আমানে রাজি থাকে তাহলে সে তাদের বিয়ে করিয়ে দিতে চায়। হায় আল্লাহ, এমন বাবা মা যেন সব পরিবারে থাকে। প্রথমে আমানে বিষয়গুলোতে কেমন রিয়েক্ট করবে তা বুঝতে পারছিল না, কিন্তু পরে জানায় এখনো সে প্রতিষ্ঠিত নয়, তার লেখাপড়া এখনো শেষ হয়নি, এমনকি শিনা নিজেও তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে। যা শুনে তিনি উল্টো বলেন, সমস্যা কোথায়? তোমরা বিয়ের পরেও এভাবে লেখাপড়া চালিয়ে যাবে, জাস্ট তখন তোমরা অফিসিয়ালি কাপল হবে। কিন্তু আমানে আরেকটু সময় নিতে চায়, যার পেছনের মূল কারণটাই হলো শিনার বাবা মা। তার ফ্যামিলির বিষয়ে আমানে এখনো তেমন কিছুই জানে না। হ্যাঁ, তার বাবার সাথে তার পরিচয় হয়েছে, কিন্তু আগে তার ফ্যামিলির পুরো দিকটা সে ক্লিয়ার করবে, নিজে সেটেল হবে, তারপর বিয়ের প্ল্যানিং। যে কথা শুনে তার বাবাও খুশি হন যে তার ছেলে আসলেও তার ভবিষ্যৎ নিয়ে ম্যাচিওর। সেখানে আমানে তার বাবার হাতে একটা বিশেষ আংটি দেখতে পায়, তাই সে শিনার জন্য এরকম কিছু একটা গিফট কিনতে চায়, যা তাদের সম্পর্কের একটা চিহ্ন হয়ে থেকে যাবে। কিন্তু এর জন্য সে তার বাবার কাছে টাকা চাইবে না, বরং সে নিজে পার্ট টাইম জব করবে এবং টাকা জোগাড় করে সেটা তার জন্য কিনবে। তাই সে এ বিষয়ে কাহর কাছে কথা বলতে আসে। আসলে শহরের এক শান্ত এরিয়াতে কাহর খালামনির একটা দোকান আছে, তাই পরদিন আমানেকে নিয়ে কাহ তার খালার সাথে কথা বলতে যায়। কিন্তু দোকানটা দেখে মনে হচ্ছে এখানে কাস্টমার খুবই কমই আসে। আর তাছাড়াও আজকে অফ ডে। মূল কারণ হলো তার খালা আসলে একজন লেখিকা হতে চায়, তাই এই ক্যাফে শপের মধ্যেই সে একটা বিশাল লাইব্রেরি তৈরি করে রেখেছে। মূলত খরচ চালানোর জন্য এই ক্যাফেটা খুলেছিল, কিন্তু যত্নের
অভাবে আজকে তার এই অবস্থা। তার দোকানে স্টাফ আছে, কিন্তু আরও একজন মানুষ দরকার যে কাস্টমারদেরকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। তাই আমানে যদি এখানে পার্ট টাইম কাজ করতে চায় তাহলে তার জন্য এটা ভালো জায়গা হবে। আর সিদ্ধান্ত হয় এখানে আমানেকে তিনি প্রতি ঘন্টা হিসেবে মজুরি দিবেন। তারপর কথাবার্তা শেষ করে আমানে বাড়িতে ফিরে শিনাকে সবকিছু খুলে বলে। আর চাকরি হয়েছে শুনে শিনা খুবই খুশি হয়, কিন্তু যখন সে জানতে পারে যে সেই ক্যাফের মালিক আসলে একটা মেয়ে, তখন তার খুশি একদম টেনশনে পরিণত হয়। সে সন্দেহ করতে শুরু করে যদি আবার ওই মেয়েটা আমানের প্রেমে পড়ে যায় তাহলে সে কি করবে। কিন্তু আমানে তাকে আশ্বস্ত করে এমন কিছুই হবে না, আর যদি হয় তাহলে সে চাকরি ছেড়ে চলে আসবে। আর মূলত আমানে এই চাকরিটা যে তার একটা গিফট কেনার জন্য নিয়েছে সেই সম্পর্কে কিন্তু শিনাকে সে কিছুই জানায়নি। পরদিন আমানে তার কাজে উপস্থিত হয়, আর একদিক থেকে সে বেনিফিট পেয়েছে, কারণ সেই ইভেন্টের পর তাদের স্কুল থেকে পুরো 15 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। আর আজকে আমানে কাজে এসে জানতে পারে যে কাহর সেই বয়ফ্রেন্ডও নাকি তার সাথে এই দোকানেই কাজ নিয়েছে। তারপর সেখানে তার সাথে আরও দুজন পুরনো স্টাফের পরিচয় হয়। ছেলেটার নাম দাইচি আর মেয়েটার নাম ওহাসি। এরা দুজনেই প্রেমিক প্রেমিকা, যেখানে মেয়েটা কিছুটা রুহির মতোই পকপক করে সারাদিন। সেদিন সারাটা সময় তারা প্রত্যেকে মিলে ওখানকার কাস্টমারদেরকে বেশ ভালোভাবে সার্ভ করে। আর একদিনের মধ্যেই আমানে এখানকার সমস্ত কাজ খুবই ভালো মতো বুঝে নেয়। তারপর রাতে যখন সে বাড়ি ফিরে আসে, শিনা তাকে ওয়েলকাম করতে একদম ছুটে আসে। সারাদিন যেহেতু আমানে বাসায় ছিল না, তাই পুরোটা সময় সে খুবই বোরিং ফিল করেছে। তাই পরদিন শিনা জেদ ধরে বসে যে একদিন সেও এই ক্যাফেটা ঘুরে দেখতে চায় আর তার কাজ করার স্টাইল দেখতে চায়। তবে আমানে জানায় আজকে নয়, অন্য কোনো একদিন তাকে সে নিয়ে যাবে। সেদিন কাজের সময় দাইচি আমানেকে এখানকার উপাদান এবং বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল, যেন সে কফি তৈরি করার পারফেক্ট উপাদানের মিশ্রণগুলো বুঝতে পারে। আর আজকের সারাটা দিন সেখানে তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই পার হয়ে যায়। বাড়ি ফেরার পর আজকেও শিনা একদম দৌড়ে এসে তাকে ওয়েলকাম জানায় আর সারাদিনের কাজের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেন দেখে মনে হচ্ছে এরা দুজন অফিসিয়ালি যেন হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু ইদানিং আমানের মনে হতে শুরু করেছে যে শিনা কিছু একটা তার থেকে লুকাতে শুরু করেছে, যেটা আগে কখনো সে করেনি। এমনকি জিজ্ঞাসা করার পরেও সে কিচ্ছু বলতে চাইছে না, এমন কথা ঘুরিয়ে যাচ্ছে। আজকে সে জানায় যে সেই ঘটনায় তার ঘাড়ে যে লাভ বাইটের দাগটা হয়ে গিয়েছিল সেটা অন্য কেউ না দেখলেও রুহি ঠিকই দেখেছিল, আর এই নিয়ে তাকে অনেক খেপিয়েছে। যা শুনে আমানে বলে ওঠে, তাহলে ঠিক আছে, পরের বার এমন জায়গা বেছে নেব যে জায়গাটা কেউ দেখবে না। আর এই কথা শুনে আবারও শিনা একদম লজ্জায় লাল হয়ে যায়। তারপরের দিন আমানের ছুটি ছিল, মূলত সপ্তাহের 4 দিন তাকে ওখানে কাজ করতে হয়। আর এমনিতেও আজকে আমানের জন্মদিন, তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তার সময় কাটছিল। সেখানে তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করেই বসে যে ওখানে আবার কোনো মেয়ে তোকে পছন্দ করে বসেনি তো? তখন আমানে জানায়, আরে না না, সেখানে বেশিরভাগ বয়স্ক মানুষেরা আসেন আর তারা খুবই শান্ত স্বভাবের হন। তবে এই শুনে তার বন্ধুরা উল্টা বলতে শুরু করে, যাই হোক, তুই যেভাবে পরিবর্তন হয়েছিস তোকে দেখে এখন বয়স্ক নারীরাও তোর প্রেমে হাবুডুবু খেতে পারে। যা শুনে আমানে তো একদম তাদের উপর চড়াও হওয়ার মতো অবস্থা। যাই হোক, সেখানে বন্ধুরা তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলে, যে বাড়িতে নাকি তার অনেক কাজ আছে, তাড়াতাড়ি যা। কিন্তু আমানে কিছুই বুঝতে পারে না। আর ফেরার পর আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে আজ শিনা আমানেকে তার জন্মদিনের উইশ করছে। তার জন্য বিশেষ কিছু খাবার তৈরি করেছে, তার পছন্দের সব কিছু এখানে আছে। এমনকি সে তার জন্য একটা বিশেষ চকলেট কেক তৈরি করেছে। আর এই জিনিসটাই এতদিন ধরে সে লুকিয়ে এসেছে। প্রতিদিন সে একা একা ঘরের মধ্যে এই কেক বানাতো, কিন্তু প্রত্যেকবার কিছু একটা কমতি রয়ে যেত। তাই ধাপে ধাপে বারবার ফেল হওয়ার পর ফাইনালি আজকে সে স্পেশাল চকলেট কেকটা তৈরি করেছে। আর কেকটা খাওয়ার পর আমানের এতই ভালো লাগে যে যেন সেই দুনিয়াতেই আর নেই। যা জানতে পেরে শিনা খুব খুশি। তারপর শিনা তাকে তার গিফট দেয়, একটা টাই ক্লিপ, যা দেখে আমানে তাকে কথা দেয় এইটা সে সব সময় নিজের কাছে যত্ন করে রাখবে। বাই দ্য ওয়ে, আজকে আমানের জন্য আরও একটা গিফট আছে, যেটা হলো শিনা নিজেই। সে তাকে জানায় কাল সকাল পর্যন্ত আমানে যা চাইবে তার জন্য সে সবটাই সে করবে। তাই আমানে আজকে আর কোনো সংকোচ রাখে না, সেদিনের মতো তাকে নিজের ঘরেই নিজের কাছে রেখে দেয়। ঘুমানোর আগ পর্যন্ত দুজনে একে অপরের সাথে অনেক কথা বলে, কিন্তু শিনা জানায় যেদিন থেকে আমানে কাজে জয়েন করেছে সেদিন থেকেই নাকি তার খুবই একা একা মনে হয় নিজেকে। সে সব সময় তার জন্য দরজার দিকে চেয়ে থাকে, আর যখন সে বাড়িতে আসে তখন যেন তার খুশির সীমা থাকে না। আর তার থেকেও বড় কথা হলো, যদি ওখানে আবার কোনো মেয়ে আমানের প্রেমে পড়ে যায় তাহলে সে কি করবে, এই ভেবে সে কুল কিনারা খুঁজে পায় না। তবে আমানে তাকে আবারও এই বিষয় নিয়ে আশ্বস্ত করে। এমনকি আজকে শিনা নিজেও খুবই আত্মবিশ্বাসের সাথে তাকে বলে,
আমি নিজেকে তোমার কাছে এমনভাবে সঁপে দেব তুমি কখনো আমার থেকে দূরে যেতেই পারবে না। আর এভাবেই তাদের মিষ্টি এই সম্পর্কের মাধ্যমে আজকের এক্সপ্লেনেশন শেষ করতে হলো। খুব সম্ভবত সিজন 2 এখানেই শেষ হয়ে গেছে, তো এখন সিজন 3 আসার অপেক্ষা। খুবই দুঃখিত যে মাঝখানে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছিলাম। মূলত আমি অপেক্ষা করছিলাম যে সিজন 2 এর সবগুলো এপিসোড আসলে তারপর এক্সপ্লেন করব, কিন্তু মাঝখানে ব্যস্ততার মধ্যে আর করে ওঠা হয়নি। বাই দ্য ওয়ে, যদি স্ক্রিনের বাম পাশে কোনো ভিডিও ভেসে উঠে থাকে, এটা গল্পের পরের অংশ, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর যদি না ভেসে উঠে থাকে তাহলে যে ডান পাশে একটা অ্যানিমে মুভি দিয়েছি, এটা চাইলে দেখতে পারেন। আর সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।